ফেসবুক, ইউটিউব আমার সংসারটাকে একদম উজাড় করে দিল, তছনছ করে দিল। তিল তিল করে গড়া সংসারে এখন আমি যেন সবার চোখের বিষ। স্বামী, শাশুড়ি, এমনকি সন্তানরাও যেন এখন আর চোখে দেখতে শুরু করেছে। নিজের সম্বল, নিজের সঞ্চয়টাও হারিয়ে কোনো দিকেই আমি যেন কুল পাচ্ছি না। লোভ যে মানুষকে আসলে কোথায় থেকে কোথায় নিয়ে যায়, লোভ যে মানুষ সব কিছু ধ্বংস করে দেয়, ছারখার করে দেয়, সেটা আমি আজ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। আসসালামু আলাইকুম, আমি মেহের আফরোজ বলছি গাজীপুর থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, সেফ আছেন এবং ভালো আছেন। আমি ভালো আছি এই কথাটি বলতে গেলে এখনও আমার গলা ধরে, কারণ আমি ভালো নেই, আমার দেশ ভালো নেই, আমার দেশ অসুস্থ। যেদিন আমার দেশ ভালো হয়ে যাবে সেদিন আমি বলতে পারবো যে আমি ভালো আছি। তবে আল্লাহর অশেষ রহমতে আমি সেফ আছি এবং শারীরিকভাবে সুস্থ আছি, এটার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আজ আকাশটা খুবই গুমোটে হয়ে আছে, খুবই বাতাসও হচ্ছে, বৃষ্টি আসবে মনে হয় ভালো করেই, সেটারই পূর্ব লক্ষণ। একটা সময় ছিল যখন বৃষ্টি আসলে দৌড়ে শাড়ি পরে সেজে গুজে দুহাত ভরা চুড়ি পরে ছাদে চলে যেতাম ভেজার জন্য। ভিজে বুড়ে একাকার হয়ে যেতাম। মায়ের বকুনি, জ্বর বাঁধা কিছুতেই যেন আটকাতে পারতো না। মায়ের বকুনি খেয়ে জ্বর আসলে সেই মাই আবার সেবা করত। কিন্তু এখন যেন সব কিছু অতীত। আসলে মেয়েদের জীবনটা মেয়েদের ইচ্ছে মতো, মেয়েদের গতিতে চলে না। সবসময় ধরা বাঁধা একটা নিয়ম, বাধ্যবাধকতার মধ্য দিয়েই চলতে হয়, থাকতে হয়। তো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আসলে স্বপ্নগুলো পূর্ণ করতে অনেক অনেক সময় অপেক্ষা করা লাগে। আর মধ্যবিত্ত পরিবার যাদের স্বামীর বেতন 20-25 হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ, তাদের একটা সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে, একটা পরিবার নিয়ে ঘর ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করে আসলে চলতে গেলে আর টাকা বাঁচাতো থাক দূরের কথা, স্বপ্ন পূরণ তো থাক দূরের কথা, এমনিতেই হিমশিম খেতে হয়, টানা পূরণে চলতে হয়। কিন্তু চোখে তো হাজার স্বপ্ন, সেগুলো পূর্ণ করার পন্থা খুঁজছি। চারিপাশে যখন চোখ মেলে দেখি যে হাজার হাজার মানুষ এইভাবে করছে, ওইভাবে করছে, তখন নিজেকে আর আটকে রাখা, নিজেকে দমিয়ে রাখা যেন খুবই কষ্টকর হয়ে যায়। তো এই স্বপ্নটা আমিও দেখেছি এবং দেখে আমি যে ভুলটা করেছি, এই ভুলের যে মাসুলটা দিচ্ছি, আজকে আমার বোনেদের সাথে, আমার আপুদের সাথে সেই কথাটা শেয়ার করে তাদেরকে সতর্ক করতে চাই, আমার মতন কেউ প্রতারণার শিকার হতে যাবেন না, আমার মতন এই ভুলটা করতে কেউ যাবেন না। তো এই যে কথার ফাঁকে ফাঁকে আমি আমার ঘরের অনেকগুলো কাজই শেষ করে ফেলছি। আর এই ভিডিও ক্লিপগুলো হয়তো অনেকে আমার আগেও দেখেছিলেন, আগে একটা ভিডিওতে ইউজ করেছিলাম। আসলে আমি কাজ করতে করতে এখন মনের অবস্থা যেই পরিমাণ, মনের উপর দিয়ে ঝড় যাচ্ছে, এই অবস্থায় ভিডিও করা সম্ভব ছিল না। আর আমার ঘরের সব কিছু একদম আগের মতোই আছে। তো শুধু সব কিছুকে পরিষ্কার করে গুছিয়ে ধুয়ে মুছে নিয়েছি। তো তার জন্য আর নতুন করে ভিডিও করলে সে একই জিনিস দেখাতাম, ঘরটা তো আর পাল্টে যেত না। তার জন্য আর নতুন করে আমি ভিডিও ক্লিপ আর ইউজ করিনি আপনাদের সাথে। তো আসলে ছোট ছোট বড় বড় স্বপ্ন তো থাক দূরের কথা, ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ করতে গেলেও নিম্ন মধ্যবিত্ত পরিবারের যাদের স্বামীর বেতন 20-25 হাজার টাকা, তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। চারদিকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে অনেকেই ইউটিউব এবং ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি দালান কোঠা করে একেবারে একাকার করে ফেলছে। আমারও তেমনই একটা ইচ্ছে ছিল। বারবার ভিডিও দেখতে দেখতে সবাই দেখি ইউটিউবে সফলতা পায়, ফেসবুকেও সেম মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। একই সাথে ফেসবুক এবং ইউটিউব চালাচ্ছে এবং কোটি কোটি টাকা ইনকাম করছে, দেশ বিদেশ ঘুরছে। তো আমিও ভাবলাম একটা চ্যানেল খুলে ফেলি, একটা পেজ খুলে ফেলি। প্রথমে স্বামীকে বললেও স্বামী বলল যে এগুলো করতে গেলে সংসারের দিকে খেয়াল রাখা, সন্তানের দিকে খেয়াল রাখা, সব কিছু মিলিয়ে ঝামেলা হবে, আর এগুলো অহেতুক, এগুলো বিশ্বাস করতে না। কিন্তু আমার মন মানতে নারাজ, আমি করে দেখাবো। তারপর নিজে নিজে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে একটা পেজ আর একটা চ্যানেল খুলেই ফেললাম।
তারপর সংসারের কাজকর্ম করে কন্টেন্ট ক্রিয়েট করাটা আসলে যে কী পরিমাণ কষ্টের এটা ক্রিয়েটররা ভালো করেই জানে। তারপর একটা বাচ্চা সামলানো, পড়ালেখা করা, স্কুলে দিয়ে আসা, এই সব কিছু মিলিয়ে আমি তারপরেও শুরু করলাম কাজ। প্রথম দিকে অনেক বেশি হিমশিম খেতাম, অনেক বকা শুনেছি স্বামীর। শাশুড়ি মাও অনেকবার না করেছিলেন। নেহাত উনি ভালো মানুষ, শান্ত মানুষ, ভালোবাসেন বলে আর খুব একটা ঝামেলা করেননি। তারপর আস্তে আস্তে কাজ শুরু করলাম। দেখা যেত সারাদিন কাজ করে রাতের বেলা আমি ইউটিউবে ভয়েস রেকর্ড, ইউটিউবে ভিডিও এডিটিং, সারা রাত না ঘুমিয়ে আবার সকালে উঠে সংসারের কাজকর্ম করে। তবুও যেহেতু মনে আশা আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো একদিন, আর যখন আমার হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে যাবে তখন আর আমার খুব বেশি কষ্ট করতে হবে না, যেমন করেই ভিডিও দিব সবাই দেখবে। আর তখন তো অনেক টাকা হবে, অনেক কিছু কিনবো, মোবাইল কিনবো। প্রথমেই স্বপ্ন ছিল একটা, ক্যামেরার কোয়ালিটি ভালো করার জন্য। ভিডিও দিতে দিতে তখন দেখলাম যে অন্যান্য ক্রিয়েটরদের ভিডিওতে অনেক বেশি ভিউজ হচ্ছে, আমার ভিডিওতে দেখা যাচ্ছে 50টা, 20টা, বড়জোর 100টা, ভাগ্য ভালো হলে কখনো 500টার মতো উঠছে। আর সাবস্ক্রাইবারটা যেন পিঁপড়ার গতিতে এগোচ্ছিল। ফলোয়ারের কথা নাই বলি, ফলোয়ার তো সপ্তাহতেও একটা হয় না। এইরকম অবস্থায় আমি কি করব ভেবে পরে ভাবলাম হয়তো অন্যান্য ক্রিয়েটারদের ভিডিওতে যেরকম ঘর সুন্দর করে দেখানো হয়, যেহেতু আমি ব্লগার, অথবা জিনিসপত্র সুন্দর, ক্যামেরার কোয়ালিটি সুন্দর, তার কারণে হয়তো আমার ভিডিও দেখার আগ্রহ মানুষ পায় না। তারপর আমি নিজের ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনবো ভাবলাম, সাথে ক্যামেরার এডিটিং করে ঝকঝকে তকতকে করার চেষ্টা করলাম ভিডিওকে। অনেক টিউটোরিয়াল দেখলাম কিভাবে সুন্দর করে এডিট করা যায়। তো যেই ভাবা সেই কাজ, আমি ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনলাম। আমার কিছু টুকটাক সঞ্চয় ছিল, আসলে মাসে যেই বেতন পাওয়া হয় ঘরে, সেই বেতন দিয়ে সঞ্চয় করা তো সম্ভব নয়। তবে ঈদ উপলক্ষে কিছু বোনাস বা মাঝে মধ্যে কিছু তোহফা হাদিয়া পেলে সেগুলো থেকেই আর কি মূলত আমি সব কিছু কিনে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম মোটামুটি। তারপর আবারও ভিডিও দেওয়া শুরু করলাম। তারপরেও দেখলাম সেরকম আশানুরূপ হয় না, কয়েকটা বেড়েছে হয়তো ভিউজ, তবে সেরকম হাজার হাজার লাখ লাখ হয় না। তারপরে ইউটিউবে দেখলাম কিভাবে ভিডিওর ভিউ বাড়ানো যায়, সেটা দেখে বারবার সেটার মতো করে করার চেষ্টা করলাম, সেভাবেও করলাম। তবে খুব একটা আশানুরূপ ফল না পেয়ে আমি তো অস্থির হয়ে গেলাম উদ্ভ্রান্তের মতো, কারণ আসলে যেই টাকাগুলো আমার সঞ্চয় ছিল সেগুলোও আমি খরচ করে ফেলেছিলাম। তারপর ভাবলাম যে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন গ্রুপ ঘাটাঘাটি করে অনেক কিছু চেষ্টা করার পর দেখলাম যে টাকা দিয়ে মনিটাইজ করা যায় খুবই সহজেই এবং খুবই অল্প সময়ের ভিতর আপনাকে ফলোয়ার, সাবস্ক্রাইব, ঘন্টা, ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট করে দেবে। প্রথমে আমার মন সায় দেয়নি কোনোভাবেই টাকা খরচ করে এগুলো করতে, না জানি হয় কি না হয়। তারপর দেখলাম অনেকেরই, হাজার হাজার মানুষের না হলেও প্রায় 10-20 জন মানুষের ভালো ভালো রিভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব কমপ্লিট করে তারা নাকি লাখ লাখ টাকা ইনকাম করছে এবং প্রমাণও দিয়েছে। দেখে আমার মনটা ছটফট করে উঠলো যে নিশ্চিত আমিও পারবো, আমার দ্বারাও হবে। তারপরে আমি আমার ঠিক অল্প কিছু জমানো টাকা, যেগুলো তো খরচ করে ফেলেছি, তারপর ননাসের থেকে 10,000 টাকা ধার নিলাম। বললাম যে মাস 2-এর মধ্যেই তাকে এগুলো আমি পরিশোধ করে দেব। মনে তখন এটাই চলছিল যে আমি যখন অনেক টাকা ইনকাম করব তখন 10,000 টাকা দেওয়া খুব একটা ব্যাপার না। তাই সেই 10,000 টাকা ধার নিয়ে আমি যোগাযোগ করে মনিটাইজেশন এবং ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার বা মনিটাইজেশন ফেসবুক, ইউটিউব দুটোর জন্যই দিলাম। এবং সত্যি বলতে সপ্তাহখানেকের মধ্যেই আমার দুটো প্ল্যাটফর্মেই মনিটাইজেশনও পেয়ে গেলাম। আমার 1000 ঘন্টা ওয়াচ টাইম, হাজার হাজার ফলোয়ার এবং সাবস্ক্রাইব সব কমপ্লিট। আমার তো খুশিতে সেদিন রাতে আর ঘুমই আসে না, 2 চোখে ঘুম নেই, এত ছটফটানি আমি কাকে বলবো, অস্থিরতায় আমি খুশিতে। তারপর ভাবলাম একবার স্বামীকে বলেই দেই, এত কথা শোনালো যেটার জন্য অন্তত সেটা আজ আমি করে দেখিয়েছি। কিন্তু পরে ভাবলাম না, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারপর তাকে বলবো। সেই রাতে আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম যে আমি টাকা দিয়ে কি করব। স্বামীকে টাকা দেব, স্বামীকে উপহার দেব, সন্তানকে উপহার দেব, শাশুড়ি শ্বশুরকে দেব, নিজের বাবা মাকেও কিছু দেব। তারপর নিজের ঘরের জন্য কিছু শখের জিনিস, যেগুলো আমি তালিকাভুক্ত করে রেখেছি, যেগুলোর চওড়া মূল্য অনলাইনে আমি অলরেডি দাম দর করেছি, সেগুলো কিনবো। সেই স্বপ্ন থেকেই আমি
পরবর্তীতে কী ভিডিও, কী বিষয়ক ভিডিও তৈরি করব সেটা নিয়েই ভেবে নিয়েছিলাম। তো প্রতিদিনের মতো বিভিন্ন নতুন করে কিছু যুক্ত করে ডেইলি ব্লগে আপলোড করলাম। ভিডিও আপলোড করে আমি খুবই অস্থির। আমি ভেবেছিলাম যে ঘন্টার মধ্যেই হয়তো আমার 10,000 ভিউজ কমপ্লিট হয়ে যাবে, অথচ হয়তো বা 10,000-এর বেশিও পার হয়ে যাবে। কিন্তু দেখলাম যে কয়েকবার ঘন্টায় মনে হয় প্রতি 5 মিনিট অন্তর ইউটিউব স্টুডিওকে আমি ফ্রেশ করেও আমি কোনোভাবেই আমার আশানুরূপ ফল দেখলাম না। তো ভিডিও অনুযায়ী একটা দিন অপেক্ষা করার পর দেখলাম নিয়ম অনুযায়ী সেই আমার 150-170 ভিউজের জায়গায় হয়তো বা 10টা কি 20টা ভিউজ বেড়েছে, 200 হয়েছে, এরকম আর কি। তারপর মন খারাপ নিয়ে ভাবলাম যে পরবর্তী ভিডিওটাই হবে। কিন্তু এদিকে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা দেখা গেছে তখন 1500 ছাড়িয়ে গিয়েছে। ফলোয়ারের সংখ্যা তো প্রায় 5,010 কি 20 হবে। ফেসবুকে কোনো ভিউজই আসেনি। ফেসবুকে বোধহয় 50 কি 30টা ভিউজ, সবসময়ের মতোই। ইউটিউবেই কিছু ভিউজ পেয়েছিলাম বাড়তি। মন খারাপ না করে আমি পরবর্তী ভিডিও দিয়েছিলাম। পরবর্তী ভিডিওতেও একই দেখা গেল যে আমার প্রথম ভিডিওটা মনিটাইজেশনের পর দেওয়ার পর পরবর্তী ভিডিওটাতে বরঞ্চ আজকে 170-এর জায়গায় 135 ভিউ হলো। মন খারাপ হয়ে গেল। তার পরবর্তী ভিডিও আপলোড করলাম, দেখা গেল আমার ভিউজ কমতে আছে। একসময় কমতে সপ্তাহখানেকের মধ্যে আমার ভিউজ 50, কখনো 20, 18 এরকমের মধ্যে নেমে গেছে। তখন আমার পরিস্থিতি যে কী পরিমাণ, মানে আমি কী পরিমাণ যন্ত্রণায় ভুগছিলাম সেটা শুধু আমি মনে হয় উপলব্ধি করতে পেরেছি, এবং যারা জানেন, যাদের সাথে এরকম হয়েছে তারাই বুঝতে পারবেন। তারপর আমি পাগলের মতন হয়ে যে এইসব ইউটিউব বা ইউটিউবার আপুদের সাথে যোগাযোগ করলাম যাদের হাজার ভিউজ বা যাদের হয় ভিউজ বা সাবস্ক্রাইবার্স। তো এক ইউটিউবার আপুর সাথে অনেকেই মেসেজ দিলাম, অনেকেই কমেন্ট করলাম, কিন্তু কেউই তেমন একটা রিপ্লাই দেয় না। ইনবক্সে কথা বলবো কিভাবে যোগাযোগ করব, সেরকম করতে একজনের নাগাল পেয়ে গেলাম শেষ পর্যন্ত। এবং তার সাথে কথা বলার পর জানতে পারলাম আমি যে কাজটা করেছি এতে আমার চ্যানেলের 2টো পেজ এবং চ্যানেল দুটোরই আমি বিশাল বড় ক্ষতি করে ফেলেছি, এবং কোনোভাবেই আমার চ্যানেলটাকে আর আমি ঠিক করতে পারবো না, কারণ আমার চ্যানেলের রিচ সম্পূর্ণ ডাউন। আমি কৃত্রিম উপায়ে যেভাবে আমি পেজ ফলোয়ার এবং সাবস্ক্রাইবার্স কামাই করার চেষ্টা করেছি বা গেইন করার চেষ্টা করেছি, এতে আমার চ্যানেলের উপর বিশাল বড় একটা প্রভাব পড়েছে, এবং এই ক্ষেত্রে চ্যানেল সবসময় নষ্ট হয়ে যায় এবং চ্যানেলের কাজ আগের মতো থাকে না। কারণ ওরা নাকি অনেক জিমেল দিয়ে অনেক রকমের আইডি ব্যবহার করে একই ওয়াইফাই বা একই জায়গা থেকে বারবার ভিডিও চালু করার কারণে ভিডিওতে সমস্যা হয়, অথবা ভিডিও যেভাবেই হোক নষ্ট হয়ে যায় চ্যানেলটা। এরই মাঝে আমার ননাসের যেই টাকা দেওয়া সেটার জন্য তিনি চাপ দেওয়া শুরু করেছেন। তিনিও যে খুব একটা ভালো পজিশানে বা পর্যায়ে শ্বশুরবাড়িতে থাকছেন তেমন নয়। কী করব বুঝে পারছিলাম না। কান্নাকাটি করে স্বামীকে বললাম, সেও সীমিত বেতনের চাকরি করে, উধার করলেও সে আরেকজন থেকে ধার নিলেও দেখা যাবে তাকেও সেই ধার শোধ করতে হবে। স্বামীর বকাবকিতে আওয়াজে শাশুড়িও শুনে গেল। তারপর আমার জীবনে তো যেন নরক নেমে এলো। সবার মুখ ভার, সবার বিরক্তি, সবার চোখের বিরক্তির কারণ, বিষাক্ততার কারণ এখন যেন মানে আমি একটা বোঝাই হয়ে গেছি। মেপে কথা বলা আর চোখে তাকানো, এভাবেই চলছে। বাচ্চাটাও যে কি বুঝে জানি না, বারবার জিজ্ঞেস করে আমি কি ভুল করলাম যে আমার সাথে সবাই এরকম আচরণ করছে। আসলে এই জিনিসগুলো বা এই যে ইউটিউব ফেসবুক থেকে কিছু পাবো, কোটি টাকা ইনকাম করব, অনেক চাহিদা, অনেক কিছু করব, এই লোভটাই আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। এবং আমি যে স্বামীর অবাধ্য হয়ে এই কাজটা করেছি, এই জায়গায় আমি যে কত বড় একটা ধাক্কা খেয়েছি, মিথ্যে প্রতারণার শিকার হয়েছি, এগুলো আপনাদেরকে জানানো, বা আপনারা যারা বোনেরা আছেন এই কাজ এভাবে করে টাকা নষ্ট করে ধার উধার নিয়ে বা অনেকে সঞ্চয় করা টাকাকে এভাবে দিয়ে অনেক কিছু হয়ে যাবে এই আশায় করেন, তাদেরকে বলবো এগুলো সব মিথ্যে। এগুলো আসলে কোনো কিছুতেই কিছু হয় না। যদি আপনার ভাগ্যে থাকে, আপনার ভাগ্য সহায় হয়, তাহলে আপনি কিছু একটা করতেই পারবেন। আর ইউটিউব ফেসবুকে এখন যেই পরিমাণ প্রতিযোগিতা,
ভিডিও দিয়ে টাকা কামাবেন এই মনসায় যদি আপনি ভিডিও দিতে থাকেন, তাহলে কখনো এই জায়গায় আপনি কোনোদিনও সফলতা পাবেন না। এটাকে আপনি ভালোবেসে শখের সাথে করতে হবে। আর অবশ্যই পারিবারিক সাপোর্ট থাকতে হবে। আপনার পরিবার যদি না চায়, আপনাকে সাপোর্ট না দেয়, আপনি গোপনে গোপনে সব কিছু করে আপনি আসলে কখনো উপরে উঠতে পারবেন না। তো আসলে এই ভিডিওতে কথাগুলো বলার কারণ ছিল, আমি যেহেতু ইউটিউবিং করি, আমার সাথে অনেক ইউটিউবাররাই আছেন। আর আমি এই টাইপের ইউটিউব গ্রুপগুলোতে, ফেসবুকে অনেকগুলোতেই অ্যাড ছিলাম। ইউটিউব কীভাবে সফলতা পেতে হবে এই জন্য আর কি আমি মূলত অ্যাড হয়েছিলাম। ওখানেই এক বোনের আমি এই এক আপুর পোস্ট দেখে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আসলে এরকম একটা না অনেকগুলোই পোস্ট চোখের সামনে পড়ে যে টাকা দিয়ে মনিটাইজেশনের যে অনেক অফার আসে, অনেক দেখি আমি। তো আমি নিজেও মাঝে মাঝে মনে হয় যেটা কি সত্য নাকি মিথ্যা, তারপরেও কখনো আমি এই পথে পা বাড়াইনি বা জানতেও চেষ্টা করিনি। তো যাই হোক, এটাই আর কি আমার আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য ছিল। যারা ইউটিউবে আছেন তারা ধৈর্য না হারা হয়ে হয় কাজ করবেন, আনলে ছেড়ে দিবেন, কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো কিছু করে আসলে কখনো সফলতা পেতে পারবেন না। ভালোবাসা দিয়ে পারিবারিক সাপোর্টের সাথে যদি কিছু করা যায় তবে তো ভালো, আর না করা গেলে আসলে সর্বহারা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।